নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখো, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাছ দিয়ে আলু পটলের একটা মজাদার রেসিপি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। দেখো, পটলের সম্পূর্ণ খোসা আমি ছাড়াচ্ছি না, কিছুটা খোসা পটলের গায়ে লেগে আছে। এভাবে খোসা ছাড়িয়ে আমি সব পটলগুলো কেটে নেব। আমি পটলটা মাঝখান দিয়ে একটা করে কেটে নিচ্ছি। একটা পটল থেকে আমি 2 টুকরো বানাচ্ছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কিছু আলুগুলোরও খোসা ছাড়িয়ে এভাবে আমি 2 টুকরো করে আলুগুলোকেও কেটে নেব। বন্ধুরা, আপনারা তো চিংড়ি পটল অনেকেই খেয়েছেন, তো এভাবে একবার মাছ দিয়ে পটলের রেসিপি বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয় খেতে। তো আমার আলু পটল কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রেসিপির জন্য আমি মশলা তৈরি করব। মশলায় নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন সব কিছু আমি শিলে বেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। সেই জন্য মাছে দিয়ে দিয়েছি লবণ হলুদ। এখন হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা আমি মাছের গায়ে লাগিয়ে নেব। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর সাইডটা ভেজে নেব। মাছগুলো এভাবে একটু লাল লাল করে ভেজে নেব আমি। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখো, আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পটলগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলে আমি সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি এই জন্যই দিলাম, পটলের ভেতর পর্যন্ত যাতে লবণটা পৌঁছে যায়। তো পটলগুলো এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুতে আর আমি লবণ হলুদ দিলাম না, কেননা আমি পটলে লবণ হলুদ দিয়েছিলাম। সেই লবণ হলুদটা তেলের মধ্যে রয়ে গেছে। দেখো, আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলে ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। জিরেটা ভালো করে ফুটে গেলে আমি বেটে রাখা আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি বেটে রাখা জিরেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখন বেটে রাখা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দেব। জলটা আমি এই জন্যই দিলাম, মশলাটা যাতে পোড়া না লাগে, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সবশেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এই জন্যই দিলাম, চিনিটায় স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি আলু পটলটা কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, জলটা ভালোভাবে ফোটার জন্য। দেখো, আমার জলটা ফুটে এসছে, এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, আমার জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দেব, যাতে মাছের যে একটা টেস্ট ওটা ঝোলের মধ্যে মিশে যায়। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
আমি আলু পটলটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো আলু পটলটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। দেখো এখন আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। উপর থেকে আমি গরম মশলার বাটাটা দিয়ে সবজিটা নামিয়ে নেব। বন্ধুরা আমি পুরো সবজিটা বাটা মশলা দিয়ে করলাম, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তো দেখো আমার মাছ দিয়ে আলু পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো দেখতে যতটাই লোভনীয় হয়েছিল খেতেও ততটাই ভালো হয়েছিল। এইরকম আরও ভিডিও পেতে হলে দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।